ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনেই প্রবাসী আয় প্রবাহে বড় উল্লম্ফন দেখা গেছে। এই সময়ে দেশে এসেছে ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা গড়ে প্রতিদিন প্রায় ১১ কোটি ১৭ লাখ ডলার। চলতি মাসের এই রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে বছর ব্যবধানে রেমিটেন্সে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরে জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২,২২২ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২১.৮০% বেশি। মাসভিত্তিক হিসাবেও ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জানুয়ারি মাসে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিটেন্স। এর আগে ডিসেম্বর মাসে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়। নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিটেন্স দেশে প্রবেশ করে। আর আগস্ট ও জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার আর ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। পুরো ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩,০৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে এই প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদিকে বৈদেশিক মুদ্রাবাজারেও লেনদেন সক্রিয় রয়েছে। প্রবাসী আয় ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ফলে বিভিন্ন দেশের মুদ্রার চাহিদা ও বিনিময় হারেও পরিবর্তন দেখা যাচ্ছে। বৃহস্পতিবারের লেনদেনে মার্কিন ডলারের ক্রয়হার ১২১ টাকা ৭০ পয়সা এবং বিক্রয় হার ১২২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ইউরো কেনা হচ্ছে ১৪১.৯৬ পয়সায় এবং বিক্রি ১৪৬.৮২ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় হার ১৬৩.০৫ পয়সা, বিক্রয় হার ১৬৮.১৭ পয়সা। এছাড়া জাপানি ইয়েন ০.৭৭ থেকে ০.৭৯ টাকা, সিঙ্গাপুর ডলার ৯৫.৯২ থেকে ৯৭.৫৩ টাকা, আমিরাতি দিরহাম ৩৩.১৩ থেকে ৩৩.৪২ টাকা, অস্ট্রেলিয়ান ডলার ৮৬.০৪ থেকে ৮৮.০৩ টাকা, সুইস ফ্রা ১৫৬.১৩ থেকে ১৬০.৩৫ টাকা, সৌদি রিয়াল ৩২.৪৩ থেকে ৩২.৭৩ টাকা, চীনা ইউয়ান ১৭.৭৯ থেকে ১৮.০৫ টাকা এবং ভারতীয় রুপি ১.৩৩ থেকে ১.৩৬ টাকায় লেনদেন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ১ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিটেন্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও বৈদেশিক লেনদেনে ইতিবাচক বার্তা দিচ্ছে।